সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার মেহরুন্নেসা রেসিপি আরম্ভ করছি দিন টিভির পর্দায়। আপনারা তো ঈদে কোরবানি ঈদে খাসি গরু সব আমরা কোরবানি দিয়ে থাকি এবং আমরা ভাবি যে কিভাবে নতুন মজার একটা রেসিপি করব। তা আমি আজকে খুব সহজ উপায়ে কাচ্চি বিরিয়ানি করে দেখাবো। কাচ্চি বিরিয়ানি কিন্তু আমরা খাসির মাংস দিয়ে করি। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি, 500 গ্রাম বাসমতি চাল দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি করব। এখানে আমি প্রথমেই দিয়ে দিতে হয় টক দই। এখানে আমি আধা কাপ মতো টক দই দিয়ে দিচ্ছি। আধা কাপ মতো টক দই দিব আর লবণ দিব। প্রথমে লবণটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি আধা টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হয়। বিরিয়ানির মাংস যত ভালো করে মাখাবো তত কিন্তু ভিতরের স্বাদটা যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, কারণ বিরিয়ানি তো সবারই খুব পছন্দের একটা খাবার। এখানে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তাহলে হয় কি সুন্দর একটা ফ্লেভার হয়। তারপরে দিব হলো মশলা। প্রথমে দিব আদা বাটা। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব হলো বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা আপনারা বাসাও তৈরি করে নিতে পারেন অথবা আপনারা কিনেও নিতে পারেন। এটা আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি যে পরিমাণে মশলা দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ মতো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপরে দিব মরিচের গুঁড়া আধা টেবিল চামচ। এখানে আমি 2টা চামচ দিয়ে আপনাদের যদি হাত দিয়ে মাখাতে চান তাহলে আপনারা হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মাখাবেন। তারপরে দিয়ে দিব এখানে আমি বেরেস্তা যে করেছি সেই তেলটা। এখানে আমি আধা কাপ মতো বেরেস্তা তেলটা দিয়ে দিলাম। তারপরে দিব বেরেস্তা 1 কাপ মতো বেরেস্তা এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা এইভাবে খুব ভালো করে মাখিয়ে এটা 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হয়। এটা আমি এখন মাখিয়ে রাখলাম। বিরিয়ানির জন্য যে চালটা করব সেটার আমি পানিটা এখানে আমি ফুটতে দিয়েছি। এখানে আমি দারচিনি, স্টার অনিশ, ছোট এলাচ, বড় এলাচ আমি দিয়ে দিলাম। এটা ফুটে উঠতে থাকবে। এটা থাকুক 2 ঘন্টা মতো ম্যারিনেট করা। 1.5 ঘন্টা হয়ে গেছে। এখানে আমি মাংসটা এখানে রেখেছি। এখন আমি লবণ দিয়ে দিব। যে পানিটা যে ফুটতে দিয়েছিলাম সেটাতে আমি লবণ দিব। এখানে আমি আধা টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠছে। এখানে আমি বাসমতি চাল 500 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা সুন্দর হয়, সেই জন্য এটা ভিজিয়ে রেখেছি। এখানে আমি এখন চালটা দিয়ে দিব। এই যে এটা চালটা 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হয়। 3 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বিরিয়ানির হাঁড়ির মধ্যে আমি এই যে মাংস মাখানোটা দিয়ে দিচ্ছি। এটা 1.5 থেকে 2 ঘন্টা ভিজলেই হয়। আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানিতে তো একটু আলু দিতেই হবে। এখানে আমি আলু ভেজে রেখেছি 6টা মতো। 1 কেজি তো মাংস, এখানে 6টা আলু দিলেই হয়। তারপরে দিব হলো আলু বোখারা। এখন হলো আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। 8-10টা আমন্ড আমি বেটে নিয়েছি। প্রথমে আমন্ডটাকে পানিতে ভিজিয়ে রাখবেন। যে নরম হবে তখন আপনারা এটা মাখিয়ে দিবেন। তাহলে হয় কি কাচ্চি বিরিয়ানিটা খেতে অনেক সুন্দর হয়।
এটা ভালো করে মাখিয়ে দিতে হয়। এখন আমি দিব চালটা। চালটা হলো প্রথমে কিছুটা পানি এই যে এইভাবে ছেঁকে নিতে হয়, এইভাবে। আপনাদের যার যেভাবে করতে সুবিধা সে সেইভাবে করবে। এখন আমি চালটার উপরে দিয়ে দিলাম। এই যে এইভাবে সুন্দর করে চালটা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে দিব বেরেস্তা, একটু চিনি। বেরেস্তার সাথে তো একটু চিনি থাকে যাতে মচমচা হয়। একটু কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। তারপরে দিব একটু জাফরান। এখানে আমি এই জাফরান দিয়ে দিলাম, তাহলে বিরিয়ানির মশলা দেখতে অনেক সুন্দর হয়। তারপরে দিব ঘি। এই যে চালের উপরে একটু ঘি দিয়ে দিতে হয়। এখানে আমি ঘিটা 3 টেবিল চামচ মতো উপরে দিয়ে দিলাম। এখন দিব হলো, মুখটা বন্ধ করে দিতে হবে। এর আগে আমি মাংসের মধ্যে আলু বোখারা 5টা মতো দিয়ে দিয়েছি। এখন আমি আটাটা দিয়ে মুখটা বন্ধ করে দিব। এটাই হলো কাচ্চি বিরিয়ানির বৈশিষ্ট্য। এটা হলো কি, প্রিপারেশনটা করতে যেটুক সময় লাগে। আটাটা মাখিয়ে নেবেন, খুব নরমও না খুব শক্তও না। বেশি নরম হলে আবার ঢাকনাটা লাগাতে একটু অসুবিধা হয়। এই জন্য এইভাবে, যেমন আমরা রুটি মাখাই, রুটির জন্য আটা মাখাই, ওই রকম করে আপনারা দিবেন। আমি এখানে 5-6টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটু কিশমিশ আর বাদাম। এই যে কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে তরল দুধ। তরল দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ মতো, যাতে চালটা সুন্দর। এখানে আমি 1 কাপ তরল দুধ দিচ্ছি, দিয়ে এখন এটা আমি ঢেকে দিচ্ছি। এই যে এইভাবে ঢেকে দিলে সুন্দর মুখটা আটকিয়ে থাকে। এখন প্রথমে আমি আঁচ দিব হলো 15 মিনিট মিডিয়াম, যেহেতু আমার ছোট জায়গায় অল্প বিরিয়ানি হচ্ছে, এই জন্য একটু অল্প করে দিব। এটা হলো মিডিয়াম আছে, এটা আমি 15 মিনিট রাখবো। এটা 15 মিনিট হয়ে গেছে। আমরা এটা এখন অল্প আছে 1 ঘন্টা রেখে দেবো, তারপরে আমরা ফিরে আসছি। প্রথমে 15 মিনিট মিডিয়াম আছে ছিল, তারপরে একদম লো করে দিয়েছি। একদম প্রদীপের মতো যে আগুনটা হলে যে থাকে তাপমাত্রাটা, ওই রকম দিয়েছি। 1 ঘন্টা হয়ে গেল। তারপরে 1 ঘন্টা পরে চুলাটা অফ করে দিতে হয়। করে এটা আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা যখন হবে আপনারা বের করে খাবেন। আমার এটা হয়ে গেছে, আমি এটা অফ করে দিচ্ছি। বিরিয়ানি তৈরি হয়ে গেছে, কারণ প্রথমে 15 মিনিট মিডিয়াম আছে, তারপরে 1 ঘন্টা একদম লো হিটে ছিল, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি এটা পরিবেশনের জন্য ব্যবস্থা করব। এখন আমি মুখটা একটু ছুরি দিয়ে কেটে নিতে হয়, কারণ শক্ত হয়ে গেছে তো। এটা আমি এখন এই যে এইভাবে একটু ঢাকনাটা কাটতে হবে। এই যে আটাটা এইভাবে একটু কেটে নিতে হয়, তারপরে এইভাবে এটা খুলতে হয়। এখন দেখেন এটা কত সুন্দর একদম বিরিয়ানিটা। আমি এই দিকে নিচ্ছি, তারপরে এটা আমি পরিবেশন ডিশে দিব।
আমি পরিবেশন ডিশে দিচ্ছি বিরিয়ানি। আপনারা এইভাবে আস্তে আস্তে এক সাইড দিয়ে এটা বাটতে হয়। বিরিয়ানি কিন্তু কাচ্চি বিরিয়ানি বিশেষভাবে এই যে এইভাবে বাটতে হয় এক সাইড থেকে। অনেককে আমি দেখেছি যে বিরিয়ানিটা মিশিয়ে দেওয়ার দরকার হয় না আসলে। এটা এমনি বিরিয়ানি চালগুলা কি সুন্দর আলাদা আলাদা হয়ে গেছে। জাফরান দেওয়ার জন্য সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার আসছে। বিরিয়ানির মশলার জন্য তো এমনি সুন্দর একটা গন্ধ আসে। আপনারা আলুটা সুন্দর করে ভেজে ওই যে আমরা মাংসের মধ্যে দিয়েছি, যার জন্য আলুটা নরম হয়ে গেছে। তৈরি হয়ে গেল কাচ্চি বিরিয়ানি। আপনারা নিশ্চয়ই দেখেছেন এতক্ষণ কিভাবে আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করলাম। অবশ্যই বাড়িতে সবাইকে তৈরি করে খাওয়াবেন। এরপরে আমি ফিরে আসছি আবার। ঈদের দিন আমরা একটু সেমাইয়ের কিছু তৈরি করি বা লাচ্ছা সেমাই। আমি এবার আসবো অ্যারাবিয়ান ডিশ কুনাফা নিয়ে, যাতে আপনারা সবাই বাড়িতে তৈরি করে খেতে পারেন। ঈদের দিনের জন্য আমরা কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখালাম মেহেরুন্নেসা রেসিপি থেকে। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা তো একটু সেমাই বা লাচ্ছায় কিছু করতে পছন্দ করি। আমি এখন অ্যারাবিয়ান ডিশ কুনাফা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমার প্রথমে লাগবে হলো চিনির শিরা। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম, আর দিব হলো পানি অল্প, আধা কাপ মতো পানি দিয়ে দিলাম। এটা একটু নেড়ে দিব। এটা ততক্ষণ তৈরি হতে থাকুক। আমি কুনাফার জন্য লাচ্ছা সেমাইটা একটু ঘি দিয়ে ভাজবো। এখানে আমি ঘি বা মাখন যে কোনো একটা জিনিস দিয়ে আপনারা ভাজতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো। এখানে আমি 3 টেবিল চামচ মতো দিলাম। ঘিয়ের মধ্যে আমি লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। আপনাদের লাচ্ছা সেমাইটা হলো যে যেমন পরিমাণে করতে চাইবেন তার উপরে নির্ভর করে কতটুকু আপনি লাচ্ছা সেমাইটা তৈরি করবেন। ঘি দিয়ে ভাজবেন, এটা ভালো করে ঘি দিয়ে ভাজবেন। তারপরে হলো এই যে চিনির শিরাটা সুন্দর একটু মিশে যাচ্ছে, এটা মাঝে মাঝে নেড়ে দিয়েন। এটা আমি বাদামি করে ভেজে নিব। চিনির শিরাটা হয়ে গেছে, এটা আমি অফ করে দিলাম। এটা সুন্দর করে ভাজতে হবে। যত সুন্দর করে আপনারা লাচ্ছা সেমাইটা ভাজবেন, কুনাফাটা তত মজা হবে খেতে। এই লাচ্ছা সেমাইটার মধ্যে এই যে লাচ্ছা সেমাইয়ের প্যাকেটটা আমি কিনেছি, এর মধ্যে কিন্তু একটু বাদাম দেওয়া আছে। এই জন্য এটা একটু সুন্দর গন্ধ হচ্ছে, এবং এই বাদামের কারণে এই কুনাফাটা খেতে অনেক মজা হবে, কারণ এটা লাচ্ছা সেমাইয়ের সাথে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি এটা ভাজছি, আপনারা দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। ঘি দিয়ে ভাজা হচ্ছে তো সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা কিন্তু আমাদের অ্যারাবিয়ানরা ওরা কিন্তু ওভেনে তৈরি করে, কিন্তু আমি এটা চুলায় তৈরি করে দেখাবো। এই জন্যে আমি একটু অন্যভাবে, ওরা কিন্তু শিরাটা ওভেনে বেক করার পরে দেয়। আমি এটা যেহেতু ওভেনে দিব না, বাংলাদেশে সবাই যাতে করে খেতে পারে, সেই জন্য এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব হলো এই শিরাটা। আমার এটা ভাজা হয়ে গেছে। এটা আপনারা যে যেমন খেতে চাইবেন ওইভাবে আস্তে আস্তে ভেজে নেবেন। এটা ঠান্ডা হচ্ছে, এটা একটু ঠান্ডা হবে। এই যে একটু বাদামি বাদামি হয়ে গেছে। আমার তো এখানে লাচ্ছাটা একটু বাদামি বাদামি হয়েছে, ভাজা ভাজা। এই যে কি সুন্দর একটু ছাড়া ছাড়া ভাব হয়েছে। হ্যাঁ, এটা আমি চুলাটা অফ করে দিচ্ছি।
এটা সুন্দর মতো বারবার নেড়ে দিতে হয়। এখন আমি চিনির শিরাটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এইভাবে একটু নেড়ে দিতে হয়। এটা এইভাবে একটু নেড়ে দিতে হয়, ঢেকে সরিয়ে দিব যাতে শিরাটা একটু অ্যাবজর্ব হয়। এখন আমি একটা দুধের তৈরি করে দেখাবো প্রিপারেশন। এখানে আমি 2 কাপ দুধ দিচ্ছি। চুলাটা অন করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে 1/4 কাপ দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো সুগন্ধের জন্য এলাচ আর দারচিনি। এখানেও একটু চিনি দিতে হবে। এখানে আমি আধা কাপ মতো চিনি দিচ্ছি, যেহেতু শিরা করছে এখানে একটু আধা কাপ চিনি দিলেই হবে। এটা ফুটতে থাকুক। আমি এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সুগন্ধের জন্য এলাচ দারচিনি দিয়েছি। এখানে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হয় কর্নফ্লাওয়ারটা। দুধটা গরম হয়ে এসছে, এখানে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিচ্ছি। এটা সাথে সাথে নাড়তে হয়, নাহলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। এই জন্য এটা এইভাবে সুন্দর করে নাড়তে হয়। নাড়তে থাকছি। এটা যখন ফুটে উঠবে তখন গরম মশলাগুলো তুলে আলাদা করে রাখতে হয়। এটা প্রায় ফুটে এসছে। আমি দারচিনিটা আর এলাচটা তুলে নিচ্ছি, কারণ এমনি সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা এইভাবে খুব ভালো করে নাড়তে হয়, নাড়লে পরে সুন্দর একদম ক্রিমটা তৈরি হয়, সুন্দর একটা ক্রিমের মতো হয়। কুনাফার বৈশিষ্ট্যই হলো যেরকম একটা দুধ দিয়ে ক্রিমের মতো তৈরি করে ঠান্ডা করে তারপরে লাচ্ছার উপরে দিতে হয়। এটা অনবরত নাড়তে থাকবে, তাহলে কিন্তু এই যে দুধের যে ক্রিমটা সেটা সুন্দর মতো তৈরি হয়ে থাকে। আপনারা এটা ঈদের দিন রাতেও করে রাখতে পারেন বা বিকালেও অনুষ্ঠান দেখার পরে করতে পারেন। যে আসবে তাকে দিবেন, তারা খুবই খুশি হবে। আর গরমের দিন তো ঠান্ডা ঠান্ডা কুনাফা খেতে খুব ভালো লাগে। এটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। এখন এর মধ্যে আমি এই যে জাফরানটা দিয়ে দিব, ঠিক এইভাবে। আর নাড়বো না। এটা এখন আমি এই যে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা আমি এখানে ঢেলে দিচ্ছি, পরে এটা ঠান্ডা হয়ে জমে যাবে। এটা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রাখছি, ফ্রিজে রেখে দিলে এটা জমে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখন ফ্রিজ থেকে বের করছি। এই যে সুন্দর মতো জমে গেছে। এটা সুন্দর মতো জমে গেছে। এই যে দেখছেন কি সুন্দর জমেছে। 2 কাপ দুধের মধ্যে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিলে এরকম সুন্দর জমে যায়। একদম ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় প্রথমে একটু ফ্যানের তলায় রাখবেন, তারপরে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিলে এরকম জমে যাবে। এখন আমি পরিবেশন ডিশটায় চলে যাব, কিভাবে কুনাফাটা সাজাতে হয়।
কুনাফা কিভাবে সাজাতে হয় সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে চিনি শিরাটা ছিল তো, এইভাবে কুনাফা তৈরি করবেন, দেখবেন ওভেন লাগবে না, চুলা থেকেই কি সুন্দর তৈরি হয়ে গেল। আর কি সুন্দর একটা ফ্লেভার আসছে, লাচ্ছা ভাজার আর ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসছে। এখন আমি এইটা দিয়ে দিচ্ছি, এইভাবে উপরে আস্তে আস্তে এটা দিয়ে দিতে হয়। এটা আমি আস্তে আস্তে উপরে সুন্দর মতো দিয়ে দিচ্ছি জমে যাওয়া দুধটা। এটা কিন্তু ফ্রিজে রাখলে এরকম সুন্দর মতো জমে, দেখতেও ভালো লাগে। আর এই যে একটু জাফরান দিয়েছি, একটু লাল লাল দেখা যাচ্ছে, আর জাফরানের জন্য একটা সুন্দর ফ্লেভারও আসছে। তারপরে এখন আমি আবার এই লাচ্ছা সেমাইটা সুন্দর মতো উপরে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিবেন, চাপ দিয়ে দেওয়া যাবে না, যাতে উপরে থাকে, দেখতে ভালো লাগে। এটা খুব শৌখিন খাবার তো, আস্তে আস্তে সুন্দর মতো করতে হয়। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন আপনারা সুন্দর করে কেটে কেটে খাবেন। এখন আমি বাদাম দিয়ে দিব, এই যে মাঝখানে একটু দিয়ে দিচ্ছি, তারপরে ঠিক এইভাবে ধার দিয়ে দিয়ে। কুনাফায় কিন্তু একটু বাদাম লাগে বেশি, কেন বাদাম দিলে এটা খেতে, এটার যে একটা আলাদা মজা, সেটা কিন্তু এই বাদামের জন্য। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে যে ওভেন ছাড়া কি সুন্দর একটা অ্যারাবিয়ান ডিশ আপনারা তৈরি করতে পারছেন এবং বাসার সবাইকে এটা দিতে পারছেন। সবাই দেখে খুবই খুশি হবে। এখন আমি দিয়ে দেব কিছু কিশমিশ, এই যে একটু কালো কিশমিশ দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তৈরি হয়ে গেল অ্যারাবিয়ান জনপ্রিয় ডিশ কুনাফা। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে সকলকে খাওয়াবেন, এটা আপনারা সহজেই তৈরি করতে পারবেন। আপনারা মেহরুন্নেসা রেসিপি গ্রিন টিভি পর্দায় দেখলেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।